গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব সজনে ডাঁটা রেসিপি। গ্রীষ্মকালে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। শুধু যে খেতে সুস্বাদু এমনটা নয়, এর গুণাগুণও অপরিসীম। আমরা সকলেই অবহিত যে সজনে ডাঁটা রোগ প্রতিরোধে সাহায্য করে। শুধু এটাই নয়, সজনে ডাঁটা হজম শক্তিকে বৃদ্ধি করে, হাড়কে মজবুত করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। তো চলুন, গল্প করতে করতে সজনে ডাঁটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর এখানে দেখুন আছে প্রায় 50 গ্রাম মতো ছোলার ডাল, 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে দিলাম 1 ইঞ্চি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে যেমন ঝাল খান। তো এখানে ডালটা মিহি করে পেস্ট করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপরেও এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দেব, দেখতে থাকুন। দেখুন এখানে আছে অল্প একটু কালো জিরা, এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, তারপরে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর মশলা সহিত ডালের পেস্টটা খুব সুন্দর করে হাতে করে মিক্স করে নেব। মিক্সিং হয়ে গেলে হাতে করে এই রকমভাবে পাকিয়ে পাকিয়ে পাতলা পাতলা করে বড়া বানিয়ে নেব। পাতলাটা এমন হবে যাতে ভেঙে না যায়, আর এমন যেন না হয় যে ভিতরটা কাঁচা থাকে। সেই রকম থিকনেস রেখে আমি বড়াগুলো বানিয়ে নিলাম। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর খুন্তিতে করে ছড়িয়ে দিলাম তেলটা, যাতে কড়াইতে আটকে না যায় বড়াগুলো। এরপর বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ওয়েট করলেই নিচেটা অনেকটা শক্ত হয়ে যাবে, তখন এগুলো উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাবে। দেখুন কতটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুবই মুচমুচে হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল এক্সেস আছে, সেই কারণে আবারও পরিমিত সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি আলু। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সজনে ডাঁটাগুলো। এরপর অল্প একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবারও এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2 বড় সাইজের টমেটো বাটা। তারপরে দিয়ে দেব পরিমিত লবণ, পরিমিত হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি পরিমিত ধনিয়া গুঁড়ো, এরপরে দিচ্ছি জিরা গুঁড়ো। এরপর সমস্ত মশলা সহ সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কষানোর সময় জল লাগবে না, কারণ টমেটো পিউরি দেওয়া হয়েছে, এতেই হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন, দেখে বোঝা যাবে মাখো মাখো হয়ে এসেছে। ঠিক সেই সময় আমি জল অ্যাড করে দেব, অবশ্যই যতটা প্রয়োজন। মানে আলু আর ডাঁটাটা সিদ্ধ হতে হবে, আর সঙ্গে এতে ডালের বড়াও দেওয়া হবে। বড়া যেহেতু অনেকটা ঝোল টেনে নেয়, সেই কারণে একটু ঝোলটা বেশি করেই দিলাম। এরপর চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলে নিচ্ছি। এখন আমি কনফার্ম হয়ে নেব ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখুন ডাঁটা আর আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেব অবশ্যই অল্প পরিমাণে চিনি। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা, এখন দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। যেহেতু নিরামিষ রান্না, তাই ঘি, চিনি আর গরম মশলা দিলে রেসিপির টেস্ট অনেকটাই এনহ্যান্স হয়। এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে ডালের বড়াগুলো কিছুটা ঝোল অ্যাবজর্ব করে। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। সজনে ডাঁটার নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।